আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে জীবনে কি উপার্জন করেছেন, আপনি বলবেন গাড়ি বানিয়েছি, বাড়ি বানিয়েছি, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বহুত বানিয়েছি। কিন্তু আমি যদি আপনাকে এইভাবে প্রশ্ন করি, এই জায়গার জন্য আপনি কি বানিয়েছেন? চিনতে পারছেন এই জায়গাটা? দেখছেন? বুঝতে পারছেন যে কোন জায়গার কথা আমি বলছি? আপনার আমার আসল ঠিকানা, আপনার আমার আসল বাসস্থান। আপনি যে দুনিয়ার জন্য বানিয়েছেন ওটাই তো আপনি থাকতে পারবেন না। শুধু নিঃশ্বাসটা বন্ধ করুন, আপনাকে আমাকে এই যে অন্ধকার কবরে এই যে যারা শুয়ে আছে ঠিক ওখানটাতেই রেখে আসবে। এই যারা এখন শুয়ে আছে এখানে, ওরা বুঝতে পারছে যে ওরা কতটা অসহায়। দুনিয়াতে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে এই অন্ধকার কবরে শুয়ে আছে। তারা এখন বুঝতে পারছে যে আমি দুনিয়ার জন্য কি কামিয়েছিলাম, সেটা তো আমার কোনোই কাজে আসছে না এখন, সেটা আমার কোনোই কাজে লাগছে না। আমি আমার রবের রহমত ছাড়া আর আমার নেক আমল ছাড়া এখানে আমার কোনো কিছুই কাজে আসছে না। দেখছেন এই যে যারা শুয়ে আছে, এই যে কবরে, অন্ধকার কবরে শুয়ে আছে, এরাও কিন্তু আপনার আমার মতো এই পৃথিবীর বুকে ছিল, এই পৃথিবীতেই ছিল। তারাও কিন্তু আপনার আমার মতোই মানুষ ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজ তারা এই অন্ধকার কবরে চলে গেছে। সময়ের ব্যবধানে তারা অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আপনাকে আমাকে ওই অন্ধকার কবরেই চলে যেতে হবে। আপনি বাড়ি বানিয়েছেন, গাড়ি বানিয়েছেন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পত্তি, আপনাকে ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে তখন আপনার কোনোই কাজে দেবে না। এই জন্য ভাই, সময় থাকতে এই অন্ধকার কবর, এই যে কবর, এই কবরের জন্য কিছু উপার্জন করুন এবং তওবা করে রবের দরবারে ফিরে আসুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।